নমস্কার বন্ধুরা, আমি লীনা। আপনারা দেখছেন লীনার পাকশালা। আজকে আমি তৈরি করছি শুটকি মাছ দিয়ে পুঁইমেটুলি। এটা করতে ইনগ্রিডিয়েন্টস লাগে বেগুন, আলু, যা সবজি আপনারা দেবেন, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা আর নুন হলুদ স্বাদ মতো। আগে শুটকি মাছটা আমি ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে হলুদ দিয়ে শুটকি মাছটা ভেজে নেব লাল লাল করে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি এটা তুলে নেব। আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা লাল লাল করে ভেজে তুলে নেব, হালকা ভেজে। অল্প তেলে নুন দেব, নুন দিয়ে ভেজে নেব। বেগুনটা আমি তুলে নিলাম। এবার তেল দিয়ে দিলাম, তার মধ্যে সবজিগুলো সব ভেজে নিলাম। ভেজে নেব ভালো করে। একটু নুন হলুদ দেবো এর মধ্যে, দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন। দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। এবার দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ দেব, একটু লবণ দেব, দিয়ে আবার কষাবো। কষিয়ে নিয়ে এবার এতে সামান্য একটু জল দিতে হবে। একটু জল দিয়ে দিলাম। আবার এটাকে কষাবো। তারপরে এতে লঙ্কার গুঁড়ো যাবে, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবারে পুঁইমেটুলি দিয়ে দেবো। পুঁইমেটুলিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে দেখব যেটা জল ছেড়েছে অনেক। এবার এটা আলু ভাজা সমস্ত সবজি ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তারপর আবার ঢাকা খুলে আবার 2-5 মিনিট পর ঢাকা খুলে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর বেগুন ভাজা দিয়ে দেবো। বেগুন ভাজাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে নাড়িয়ে নিয়ে সার্ভ করে নিলে আমাদের পুঁইমেটুলির চচ্চড়ি রেডি। থ্যাংক ইউ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।